সারা পৃথিবীর ইতিহাসে নতুনভাবে সংযোজিত হতে যাচ্ছেন উত্তরবঙ্গে যে মহাকাল, হে মহাকাল, হে ভৈরব, হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব, হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব, হর হর মহাকাল, রক্ষা করো মহাকাল। এই মহাকাল মন্দির তৈরি করার জন্য একটা ট্রাস্ট তৈরি করেছি। সেই ট্রাস্টের মাননীয় সকলে এখানে উপস্থিত আছেন মোটামুটি। তাদের জন্যই তাদের হাতে আমরা এটা তুলে দেবো জমিটা, এবং তারা ট্রাস্টটা মেনটেন করবেন। এই শিব মন্দিরের নাম দিয়েছি মহাকাল মহাতীর্থ। এই দিনটি বাংলার মুকুটে আরও একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে বাংলার পালঙ্কে সংযোজিত হলো, যা আগামী দিন এটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্পট অফ ডেস্টিনেশন হবে। মনে রাখবেন, আমরা আজকে যে শিলান্যাস করব, জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে, টেন্ডার ফ্লোট করা হয়ে গেছে, জমি ভরাট ইমিডিয়েট শুরু হবে। কাজটা করতে যে 2-2.5 বছর সময় লাগে, বিরাট কাজ। মনে রাখবেন, এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে। ভগবান শিবের এক প্রকাশ রূপ হল মহাকাল, যিনি কালজয়ী, সময়ের ঊর্ধ্বে। শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থলে মাটিগাড়া লক্ষ্মী টাউনশিপ এলাকায় 17.41 একর জমির ওপরে আমরা এটা করছি। মন্দির চত্বরটি রাস্তা থেকে দেখা যাবে। এই মহাতীর্থের দিনে 1 লক্ষ লোক আসতে পারবেন দর্শনার্থী। কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম হায়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। এই মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফিট। 216 ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে 108 ফুট। সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও 108 ফুট। মোট 216 ফুট। এই মূর্তির 108 ফুট উঁচু পেডেস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে। এই মন্দিরে 2টি নন্দীগৃহ থাকবে, যা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করবে। মন্দির চত্বরের সীমানা বরাবর 12টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে। এটাকে ঘিরে 12টা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে, এবং ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে। সারা ভারতবর্ষ এখানে খুঁজে পাবেন। তাছাড়াও মন্দিরের 2টো প্রদক্ষিণ পথ থাকবে, যেখানে 10,000 ভক্তের সমাগম একেবারেই হতে পারে। এছাড়াও শিবালয়ের রীতি অনুযায়ী 4 কোণে 4 জন দেবতা থাকবেন। দক্ষিণ পশ্চিমে গণেশ, উত্তর পশ্চিমে কার্তিক, উত্তর পূর্বে শক্তি এবং দক্ষিণ পূর্বে বিষ্ণু নারায়ণ। দুদিকে 2টি সভামণ্ডপ থাকবে। 6,000-এর বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। মহাকালের কাহিনী ও মহিমা পাথরের শিল্পকর্ম এবং ফ্রেস্কো পেইন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রুদ্রাক্ষ কুণ্ডু এবং অমৃত কুণ্ডুও থাকবে, যেখানে ভক্তরা পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন সেখান থেকে। এছাড়াও চত্বরের ভেতরে প্রসাদ বিতরণ কেন্দ্র,
সুভেনিয়ার আর্কেড, ক্যাফেটেরিয়া, ডালা কমপ্লেক্স, পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থা সব কিছুই থাকবে। এটা একটা পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষিত করবে। বাংলার শিল্প সংস্কৃতি, দেশের শিল্প সংস্কৃতি, আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি বাংলাকে এক নম্বরে করব বলেছি, করেই ছাড়ব, করব করব করব।